মহাপ্রভু কি করলেন, বিভিন্ন ধর্ম যখন সবাই প্রচার করছে, বেশ বেশ প্রচার করছে, কোনো দুঃখ নেই, যার যার মতন ধর্ম। তো প্রভু শিবাসঙ্গনে গিয়ে বলছে সব ধর্ম আমি ব্যান্ড করে দিলাম। কথাগুলো শুনলেন? যত ধর্ম ছিল সব ধর্ম প্রভু বাদ দিয়ে দিলেন, স্বীকৃতি দিলেন না। কেন বাদ দিয়ে দিলেন? বলছে এই ধর্মগুলো করলে কখনো জীব উদ্ধার হতে পারবে না। আর আমি ভক্তিরূপ লীলা, মাৎসর্য লীলা, ঐশ্বর্য লীলা, ব্রজগোপীদের ব্রজ মহিমা লীলা সমস্ত কিছু ফেলে দিয়ে শুধু কলির জীবকে উদ্ধার করার জন্য নদিয়ার মাঝে এসে অবতীর্ণ হয়েছি। তাহলে আমাকে তো অবশ্যই ভক্ত উদ্ধারের পন্থা করতে হবে। হরি বল। তখন কি করলেন প্রভু? চারটা ধর্ম রাখলেন। কয়টা? চারটা ধর্ম প্রভু স্বীকৃতি দিলেন। চারটা ধর্মের এক নাম্বার হচ্ছে ব্রহ্ম মাধব গৌরীয় সম্প্রদায়, যেটা মহাপ্রভু নিজে পালন করেছেন এবং নিত্যানন্দ পালন করেছেন, জগৎকে পালন করতে বলেছে। ব্রহ্ম মাধব গৌরীয় সম্প্রদায়, যে সম্প্রদায়টা পালন করে গৌরীয় মঠ, আমার শ্রীগুরু মহারাজ। এবং এই জগতে আমরা এই যে হারমোনি, তবলা বাজাই, গান গাই না, এগুলো অন্য কেহ নয়, আমার গুরুদেবের, যিনি গুরুদেব তার গুরুদেব। অতএব যিনি ইস্কন এবং গৌরীয় মঠের প্রধান জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি এই খোল, করতাল, মৃদঙ্গ, কাশি দিয়ে, পঞ্চতত্ত্ব, তুলসী বন্দনা দিয়ে জগতে হরিনাম সর্বপ্রথম প্রচার করলেন, জগৎকে শিখালেন। ওই সরস্বতী গোস্বামী থেকে গৌরীয় মঠ, এবং ওখানে সরস্বতী গোস্বামীর আর একজন শিষ্য ছিল গৌরীয় মঠেরই, অভয় চরণাবিন্দ স্বামী মহারাজ। তিনি অবশেষে আমেরিকায় গিয়ে ধর্ম প্রচার করে আমেরিকার ভক্তদের নিয়ে আলাদাভাবে একটি সংগঠন, শুধু নামকরণ করলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভজনামৃত সংঘ ইস্কন। অনেকে আপনারা ইস্কনকে ভাবেন ও বোধহয় সনাতন ধর্মের নয়, আমেরিকা খ্রিস্টানদের ধর্ম না। যারা এটা ভাবেন ভুল ভাবনা। ইস্কন আর গৌরীয় মঠ যেমনি ভাবে শুদ্ধ ভাবে হরিনাম ভজন, নাম জপ করে, হরিনাম প্রচার করে, জগতে আর কোন সংগঠন নাই এইভাবে শুদ্ধভাবে হরিনাম প্রচার করে। এবং মহাপ্রভুর যেটা আদর্শ ধর্ম, মহাপ্রভুর যেটা পালনীয় ধর্ম, মহাপ্রভুর যেটা প্রচার ধর্ম, সেটাই হচ্ছে গৌরীয় ব্রহ্ম মাধব গৌরীয় সম্প্রদায়। এবং এর সাথে আর কে? বৃন্দাবনের বাবাজি মহারাজ বৃন্দগণ, তারা হচ্ছে সর্বপ্রথম। কেন? বাবাজিদের কাছ থেকে এই গৌরীয় ধারা, এবং এই ধারার পরম্পরা কি? সাক্ষাৎ যে সত্যযুগের নারায়ণ, ওই নারায়ণ থেকে নারায়ণের শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাস, এইভাবে এক এক করে শিষ্য হতে 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 আমাদের এই গৌরীয় পরম্পরার শিষ্য বর্গগণ এসেছে, শুদ্ধ ভজন এসেছে। আর একটা কি দিলেন? প্রথমটা ব্রহ্ম মাধব গৌরীয় সম্প্রদায়, দ্বিতীয়টা হচ্ছে নিম্বার্ক সম্প্রদায়, তৃতীয়টা হচ্ছে বিষ্ণু স্বামী সম্প্রদায়, চতুর্থটা হচ্ছে নামানুজ সম্প্রদায়। এই চার সম্প্রদায় প্রভু আমার করিল স্বীকৃতি, আর অপর সম্প্রদায়গুলো প্রভু আমার করিল বিকৃতি, মানে ওগুলো বিলিয়ে দিলেন, ছেড়ে দিলেন। এই জন্য যারা এই মাধব সম্প্রদায়ের মধ্যে নেই, চার সম্প্রদায়ের মধ্যে নেই, তারা যদি গুরুদেব ধরেন, চার
সম্প্রদায়ের বাহিরে ওই গুরুদেব ত্যাগ করা যাবে, শাস্ত্রে বর্ণনা দেওয়া আছে। ওই গুরুদেব ত্যাগ করে আপনাকে সৎ গুরুদেবের চরণে যেতে হবে। আবার শাস্ত্রে আছে গুরু ত্যাগ করতে, গুরু ত্যাগ মহা অপরাধ। কিন্তু যে সৎ নয়, এই যে এত সময় বললাম, এই যে কাহিনীটা বললাম শুধু আপনাদের বোঝানোর জন্য, উনি কি সৎ গুরুদেব ছিল? বাবা কথা একটু বলুন। তাহলে উনার শিষ্যদেরকে উদ্ধার করতে পেরেছিল? তাহলে এই জগতেও যারা সদ্গুরুদেব নয়, তারাও তাদের শিষ্যগণকে উদ্ধার করতে পারবে না। তাই ওই অসৎ গুরুদেব ত্যাগ করলে আপনার কোনো অপরাধ জগতের বুকে হবে না। এইবার যখন প্রচার করছে, এখন ওই সম্প্রদায়গুলো মহাপ্রভু যখন বন্ধ করে দিলেন, এইবার নদিয়ার মধ্যে যারা ওই অপসম্প্রদায়ের লোক ছিল, ওখানে দলে অনেক ভারী, অনেক বেশি। তারা কি করলো জানেন? এবার তেলে বাগুনে জ্বলে উঠে মহাপ্রভুর উপর ক্ষিপ্ত হয়ে গেলেন যে ওই শচীর বেটা নিমাই, ওকে আর নবদ্বীপেই রাখবো না, ওকে সরে বলে কলে কৌশলে মেরে ওকে এই নদিয়াচ্যুত করব। তখন কি হলো? অদ্বৈত শ্রীবাসের অঙ্গনে প্রেমের তরঙ্গনে অহর্নিশি হরিনাম জপতে থাকে। মানে শ্রীবাস অঙ্গনে অহর্নিশি শুদ্ধ বৈষ্ণব ধর্মের জপ হতে থাকে। যখন শুদ্ধ ধর্মের জপ হচ্ছে, বাবা আমার কথাগুলো বোঝা যায়? বোঝেন না কে কে? একটু বাহু তুলুন তো। এখন একটু কথা বলার সুযোগ দিয়েছি আপনাদের, বোঝেন না কে কে? বাহু তুলুন তো। বোঝা যায়? বোঝেন কে কে? তারা এবার একটু বাহু তুলুন তো। বাহ, তাহলে আর আপনারা বোঝেন না? তাহলে হাত নামালেনও না, তুললেনও না, কি হলো? হ্যাঁ, আবার কব সমান সমান। বোঝেন না? মনে থাকে না, এইটা বলেছেন সুন্দর কথা। এইটাই হাজার কথার এক কথা। তাহলে কি হলো? এইবার ওই সম্প্রদায়ের লোকগুলো প্রভুকে মারার জন্য, প্রভুর বৈষ্ণব ধর্ম নিধনের জন্য বহু নানা রঙে ছলনা করছে। তো নানা রঙে যখন ছলনা করছে, এবার এদের মধ্যে তর্কালঙ্কার নামে এক মহাপণ্ডিত ছিল। এই তর্কালঙ্কার পণ্ডিত নবদ্বীপের ব্রাহ্মণরা সবাই মিলে তাকে ধরেছে যে এই পাণ্ডিত্যগুলো বন্ধ করার জন্য। তখন ওই রজনীতে হরিনাম সংকীর্তন হচ্ছে। রজনীতে যখন হরিনাম সংকীর্তন হচ্ছে, ওই হরিনাম সংকীর্তনের মধ্যে ওই দরজাটা যে লাগানো, ওই তর্কালঙ্কার এমনি করে উকি উকি মারছে যে দেখি ভিতরে কি হয়। তো যখন উকি মারছে, সাথে নবদ্বীপের পণ্ডিত বর্গগণ ছিল। তো নবদ্বীপের যখন পণ্ডিত বর্গগণ ছিল, ইতিমধ্যে চাপাল গোপাল মহাপণ্ডিত ব্রাহ্মণ, তিনি ছিল মায়ের সাধক, মা কালীর সাধক এবং দুষ্ট সাধক, শক্তি সঞ্জীবনী অমরত্ব লাভের জন্য সাধনা করছিলেন। বুঝলেন বাবা? অমরত্ব লাভের জন্য সাধনা করছিলেন। ওই শক্তি সঞ্জীবনী অর্জনের জন্য কি করেছে? শ্মশানে গিয়ে মা ভবানীর পূজা করেছে। মা ভবানীর পূজা করে যখন আসছে, মদ খেয়েছে, এমন ভাবে গাঁজা খেয়েছে, মদ খেয়ে মাতাল হয়ে আসছে। তো আস্তে আস্তে দেখতে পায় শ্রীবাস অঙ্গনের মাঝে নবদ্বীপের মহাপণ্ডিত তর্কালঙ্কার শুধু উকি মারছে, ভিতরে যেতে পারে না। তো যখন ভিতরে যেতে পারে না, চাপাল গোপাল ডেকে বলছে, ও তর্কালঙ্কার, তুমি ভিতরে যাচ্ছ না কেন? বৈষ্ণবরা তোমাকে নিচ্ছে না। যদি না যেতে পারো আমাকে বলো, আমি তোমাকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করি। বলছে, আরে না না, চাপাল গোপাল ও পণ্ডিত বলছে, তুমি কি বলছো?
আমি নবদ্বীপের পণ্ডিত, আর ওই বেটা নিমাই ভিখারির ঘরে, ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছে। আর মানে তখন অনেক ব্রাহ্মণের অত্যাচার ছিল বাবা। এই যে আমরা ছোট ছোট জাতি যারা রয়েছি, সকলের উপর ব্রাহ্মণের এতই অত্যাচার ছিল, ওই ব্রাহ্মণের অত্যাচার সহ্য না করতে পেরে মহাপ্রভু বলছে, আমি নিজেই শ্রেষ্ঠ ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে আমি জগতে দেখাবো ব্রাহ্মণের কর্ম কি। বলিব, বুঝলেন মা? এবার বলছি, আমি এই মহাপ্রভুর অনুষ্ঠান ভঙ্গ করার জন্য এসেছি, অনুষ্ঠান আরম্ভর জন্য নয়। বলছে, ও তাই? তাহলে তুমি আমাকে আগে বলবে না? আমি এই প্রভুর অঙ্গ ভঙ্গ করছি, দেখো না কেমন করে। তোমরা সবাই বাড়ি ফিরে যাও, কাল সকালে এসে দেখবে এই মহাপ্রভুর অঙ্গ আর মাধুর্যপূর্ণ অঙ্গন থাকবে না, এখানে সব ভেঙে গুড়িয়ে যাবে। তখন ওই তর্কালঙ্কার আবার শ্মশানের মধ্যে ফিরে গিয়েছে। ওই শ্মশানে বলি দিয়েছিল পাঠা, পাঠা বলি দিয়েছিল শ্মশানে। পাঠা বলি দিয়ে শক্তির উপাসনা করছে, সিঁদুর দিয়ে, মানে শক্তি পূজায় যা যা লাগে, মদ, ঠিক আছে, সব কিছু দিয়ে পূজা করেছে। জবা ফুল, লাল জবা, এইগুলো গিয়ে আবার গুছিয়ে গাছিয়ে এনে তখন উনি কি করলেন, ওই সেবাসঙ্গনে সারা নিশি কীর্তন চলে, সারা নিশি এবং দিবা, দিবা নিশি, দিবা মানে দিন, নিশি মানে কি বাবা? রাত। তাহলে দিবা নিশি সর্বত্র কীর্তন চলে, রাত্রে দরজা বন্ধ করে কীর্তন চলে। তখন উনি দরজার সামনে গিয়ে বলছে, সর্বমঙ্গল মঙ্গলে সর্বাত্ম শিবে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা ভবানী, আমি তোর চরণে অর্ঘ্য দিচ্ছি। অর্ঘ্য কি? ওই যে মুন্ডুমালা, পশুর মুন্ডুমালা নে নে মা, এই মুন্ডুমালা নে। মানে ওখানে ঘট স্থাপন করে, অনেকে ঘটের উপরে মায়ের পূজা করে না, ঘট স্থাপন করে ওই মদ মাংস দিয়ে, ওই কাটা মুন্ডু দিয়ে ওখানে শক্তির উপাসনা করছে আর শক্তির গান গাইছে। বলছে, নে মা, তুই শক্তির উপাসনা নিয়ে তুষ্ট হ। মহাপ্রভু তো স্বয়ং ঐশ্বর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্যপূর্ণ ভগবান না। মহাপ্রভু মৃদু মৃদু হেসে বলছে, হায় রে দুষ্ট চাপাল গোপাল, তোরা আমার সঙ্গে এসে অপকর্মের সঙ্গে জড়িত, তাহলে দেখবি এর ফল কি হয়। অতএব ভক্ত বৈষ্ণবের অঙ্গে যারা আঘাত করে তাদের জীবন চূর্ণ বিচন্ন ধ্বংস হয়ে যায়। এইবার মহাপ্রভু শ্রীবাসকে ডেকে ডেকে বলছেন, শ্রীবাস, আমার মনে না বড় সাধ জেগেছে, বড় সাধ জেগেছে যে আমি একটু মায়ের দর্শনে যাব। বড়ই সাধ জেগেছে, একটু মায়ের দর্শনে যাব। কেমন করে যাওয়া যায় বলতো? আমাকে একটু শ্মশানে নিয়ে যাবি? বলছে, প্রভু যাবে তুমি? বলছে, হ্যাঁ আমি যাব। এই ভাবতে ভাবতে যখন নিশি শেষ হয়ে গেলেন, রজনী শেষ হয়ে দিবার আলো প্রতিস্ফুটিত হয়েছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে শ্রীবাস দেখতে পায়, হায় হায়, একই বৈষ্ণব ধর্মের ধ্বংসের জন্য এখানে করেছে শক্তি পূজা। কে এই পাপিষ্ঠ? কে? আমার প্রভু বড় সচ্চিত আনন্দময় বিগ্রহ। প্রভুর শান্তির জন্য, প্রভুর আনন্দের জন্য জগতে আমরা কি না করি। আর এই দুষ্ট কোন মূঢ়মতি এমনি ভাবে সবকিছু এখানে রেখেছে মায়ের সাধনা। তাহলে যেই হোস না কেন
আমি আজ ভক্ত হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, তুই যেমন মদ মাংস রক্ত চামড়া আমার প্রভুর শ্রীচরণ কমলে রেখে গিয়েছিস, এই রক্ত চামড়া একদিন এমন ভাবে পচন ধরবে, তোর অঙ্গে পচবে, খণ্ড বিখণ্ড হয়ে তোর অঙ্গে দুর্গন্ধ ছড়াবে। নবদ্বীপের মাঝে কেউ কেউ তোর সামনে আসবে না, কেউ তোকে স্পর্শও করবে না। শুধু তাই নয়, তোর ঘরের যে রমণী গৃহবধূ, তোর ঘরের যে বউ থাকবে, ওই বউ তোকে ঘর থেকে বের করে দেবে। বৈষ্ণব অপরাধ, এমনই অপরাধ, আমি তোকে অভিশাপ দিচ্ছি। ও বাবা, জগতের বুকে না কৃষ্ণের চরণে যদি কেউ অপরাধ করে, কৃষ্ণ অতীব সহজেই তাকে ক্ষমা করে দেয়। আর যদি একবার বৈষ্ণব চরণে কেউ অপরাধ করে, কৃষ্ণের সাধ্য নেই তাকে ক্ষমা করার জন্য। যত সময় পর্যন্ত ওই বৈষ্ণব তাকে ক্ষমা না করবে, তখন মহাপ্রভু এসে বলছে, মহাপ্রভু যাদের জন্য কাঁদে, যারা পূর্ণ, যারা সৎ, যারা দুষ্ট, সবার জন্যই প্রভু কাঁদে। তো মহাপ্রভু এসে শ্রীবাসকে জড়িয়ে ধরে বলছে, ওরে শ্রীবাস বাবারে, আমি যে জগতে এসেছি না, আমি যেমন সাধুকে উদ্ধার করার জন্য এসেছি, তদ্রূপ একজন অসাধু দুষ্টকেও অযাচিত কৃপা করার জন্য, উদ্ধার করার জন্য আমি নদিয়ার মাঝে হয়েছি। শ্রীবাস, আজ তুই যাকে অভিশাপ দিয়েছিস, সে না আর কেহ নয়, সে কে জানিস? সে হচ্ছে নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত তর্কালঙ্কার। জগতে সবাই দেখছে ও কৃষ্ণ ভজনের বিরোধী, কেননা এই তর্কালঙ্কার না আগের জন্ম থেকেই অসুর কুলে জন্ম নিয়েছিল। তো যতবার অসুর কুলে জন্ম নিয়েছিল, অসুররা তো প্রধানত কৃষ্ণ চরণ পায় না, ভগবানের চরণ পায় না, কেননা ও যদি ওর মতন করে থাকে কখনোই তো প্রভু যায় না। ও তখন তার আসরিক ভাবটা না জগতে যখন প্রকাশ করে, আসরিক ভাব সহ্য না করতে পেরে তখন অনাদিরাদি গোবিন্দ সেই অসুরের দ্বারে ছুটে যায়। তদ্রূপ আজকে ওই অসুর তর্কালঙ্কার পণ্ডিত হয়ে এসেছে, কিন্তু অসুর, ও জানে আমি যে গৌরহরি, আমি যে সর্বেশ্বরমা, জগতে নদিয়ায় আর কেহ না জানলেও তর্কালঙ্কার জানে, কিন্তু প্রকাশ করতে পারছে না। কেন জানিস? ও যে আমার গোপন ভক্ত, ও যে আমার গোপন সাধক। তাই আমার বৈষ্ণব কবি বলছেন, গোপনে করো তুমি গোপীর সাধনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ রসে, মধুর ব্রজের রসে ডুবে থেকো না, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা।
এটা তো জানিস না, এই তর্কালঙ্কার আমার গোপন ভক্ত, গোপীর সাধু, গোপন সাধু, আর তুই তাকে অভিশাপ দিলি। বেশ বেশ, অভিশাপ দিয়েছিস যখন, তোর চরণে ক্ষমা না চাইলে তো আর উদ্ধার করা যাবে না। এইবার তর্কালঙ্কার ভগবানের চরণে অপরাধ করেনি, অপরাধ করেছে কার চরণে অপরাধ করলেন? ভগবানের ভক্তির চরণে। তাই বলছি, আমার চরণে অপরাধ করলে আমি সহজেই ক্ষমা করে দেই, কিন্তু যদি আমার ভক্তির চরণে অপরাধ করে আমি তাকে ক্ষমা করতে পারি না। এদিকে তর্কালঙ্কার যখন গৃহে এসেছে না মা, গৃহে আসতে আসতে দেখতে পায় সর্ব অঙ্গে থোকা 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 ঘা হয়ে গিয়েছে। সূচনা যখন গৃহে এসেছে, একদিন রয়েছে, দুদিনে না, সর্ব অঙ্গ কুষ্ঠ ব্যাধিতে, কথাগুলো ফলো করবেন, লক্ষ্য করবেন মন দিয়ে, সর্বাঙ্গ কুষ্ঠ ব্যাধিতে ঘেরাও করে ফেলেছে। তখন তর্কালঙ্কার বলছে, হে ভগবান, হেমা ভবানী, আমার কি হলো? আজ আমি কোন অপরাধের অপরাধী হলাম, কোন পাপের পাপী হলাম? এতদিন তো ভালোই ছিলাম, আজ আমি শ্রীবাস ভক্ত অঙ্গন থেকে ফিরতে না ফিরতেই সারা অঙ্গটায় আমার কুষ্ঠ ব্যাধিকে পরিপূর্ণ করে ধরে রেখেছে। প্রভু, আমার কি বা হলো? ও প্রভু, ও মা, কি হলো আমার? এখন সবাই দেখতে পায় নবদ্বীপের বড় পণ্ডিত, তার সর্বঙ্গ কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত। এইবার শরীর থেকে কি হচ্ছে? গন্ধ, দুর্গন্ধ ঝরছে। ওই যে ভক্ত অভিশাপ দিলেন যে তুই যে অপরাধ করেছিস, তোর সারা অঙ্গ থেকে এই রক্ত, মাংস, চামড়া গলে গলে খসে খসে পড়বে, জগতে কেউ তোকে ভালোবাসবে না। তখন তর্কালঙ্কার তার স্ত্রীকে, স্ত্রীর নাম হচ্ছে নিস্তারিণী, স্ত্রীকে বলছে, নিস্তারিণী, দেখে যা